হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টের 10 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 10 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসায় যে স্তর থেকে তা হলো, এর উত্তর হবে থার্মোস্ফিয়ার। 2 নম্বর প্রশ্ন হলো বায়ুমণ্ডল দ্বারা সৌর বিকিরণ শোষণের পরিমাণ হলো, এর উত্তর হবে 51%। 3 নম্বর প্রশ্ন হলো মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল হলো, এর উত্তর হবে শরৎকাল। 4 নম্বর প্রশ্ন হলো প্রাচীন পলি মাটিকে বলা হয়, এর উত্তর হবে ভাঙড়। 5 নম্বর প্রশ্ন হলো ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়, এর উত্তর হবে পশ্চিমবঙ্গের সুন্দরবনে। 6 নম্বর প্রশ্ন হলো জলদাপাড়া অভয়ারণ্য অবস্থিত, এর উত্তর হবে পশ্চিমবঙ্গে। এরপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ, এর উত্তর হবে ভিনসন ম্যাসিভ। তারপরে 3 নম্বরে আছে প্রদত্ত বিবৃতিটি শুদ্ধ না অশুদ্ধ লেখো। প্রশ্ন হলো করবেট জাতীয় উদ্যান হিমাচল প্রদেশে অবস্থিত, এটি অশুদ্ধ হবে। 4 নম্বর প্রশ্ন হলো এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো রেসারপিন তৈরি হয় কোন গাছ থেকে, এর উত্তর হবে সর্পগন্ধা থেকে। 2 নম্বর প্রশ্ন হলো বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয়, এর উত্তর হবে 1972 সালে। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে 5 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো পার্থিব বিকিরণ কাকে বলে। 2 নম্বর প্রশ্ন হলো মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো। 3 নম্বর প্রশ্ন হলো কালো মাটি কাকে বলে এবং ভারতের কোন অঞ্চলে দেখা যায়। তারপরে 6 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো আন্টার্কটিকা মহাদেশকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন। 2 নম্বর প্রশ্ন হলো তামিলনাড়ু রাজ্যের করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন। 3 নম্বর প্রশ্ন হলো মৌসুমী বায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে 7 নম্বরে আছে নিচের প্রশ্নটির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো, আর তার সাথে আছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব সম্পর্কে আলোচনা করো। দু নম্বর প্রশ্ন হলো বায়ুমণ্ডলের স্তরবিন্যাসগুলি আলোচনা করো।
আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।